হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএফএক্স মোশনস। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটা গিগ ক্রিয়েট করবেন। আমি অলরেডি একটা গিগ ক্রিয়েট করছি। তো গিগ কি আসলে এটা বুঝতে হলে আমি চলে যাব ফাইবারে। তো যখন কোনো বায়ার আসবে তার কাছে ফাইবার ইন্টারফেসটা এরকম থাকবে। ধরেন কোনো ক্লায়েন্ট আইসা এখানে সার্চ করলো যে ভিডিও এডিটিং ফর ইউটিউব, তাহলে এই যে এইগুলো সব হচ্ছে গিগ। এই গিগগুলো তার কাছে শো হবে, মানে তার সামনে আসবে। বা কোনো ক্লায়েন্ট যদি সার্চ করে ফটো এডিটিং, তাহলে তার সামনে এই যে গিগগুলো আসবে এগুলো হচ্ছে সব ফটো এডিটিং এর গিগ। তো এইটা হচ্ছে অনেকটা ওই ইউটিউবের মতোই বলতে পারেন, যে আপনি যেই টপিকটা সার্চ করবেন সেই টপিকের ভিডিও যেরকম ইউটিউবে চলে আসে, আর ফাইবারের ক্ষেত্রে হবে কি আপনার এই টপিকের গিগগুলো সামনে চলে আসবে। তো গিগটা মূলত হচ্ছে সব কিছু ফাইবারের। তো গিগের উপরেই আর কি অর্ডার পড়ে। তো আমি যদি এই গিগটা ওপেন করি, তাহলে দেখেন গিগের ভিতরে কি কি থাকে। গিগের ভিতরে মূলত হচ্ছে এই যে প্রথম হচ্ছে টাইটেলটা থাকবে, দেন এখানে হচ্ছে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন বা ভিডিও অ্যাড করতে পারবেন। আর তারপর হচ্ছে এই যে গিগের অপশন, মানে 3টা অপশন আছে। আপনারা মানে প্রাইজিং এবং কি কি প্রোভাইড করবেন সেইটার ডিটেল দেওয়া যায় 3টা অপশন, অথবা চাইলে একটা অপশনও প্রোভাইড করতে পারবেন। আর তারপর আসে হচ্ছে গিগের ডিসক্রিপশন। তো আমি এইটা গিগ ক্রিয়েট করার সময় দেখাই দিব। তো একদম প্রথমে আমি এখানে একটা ক্রিয়েট নিউ গিগে ক্লিক করব। তাহলে দেখেন এখানে কিন্তু আমার এই যে গিগের টাইটেল অ্যাড করতে বলছে। তো আমি এখানে গিগের টাইটেল অ্যাড করতে হবে আমার। তো আমি কি টাইপের গিগ অ্যাড করব সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই দিই। একটা ইমেজ এডিটিং করা আছে, এটা হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট রিমুভ করার জন্য যেই গিগগুলো। আমি যদি এখানে সার্চ করে দেখাই দিই, এই যে প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো দেখেন এগুলো হচ্ছে প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ। আর আমি যে ডিজাইনটা করছি এটা হচ্ছে এই যে। তো আপনারা যখন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভের যে গিগটা বানাবেন তার ইমেজটা আপনাদের অনেকটা মানে ইউটিউব থাম্বনেল যেরকম অ্যাট্রাকটিভ করে তুলতে হয়, একদম সিমিলারভাবে এই যে গিগের যে ইমেজটা থাকবে প্রোফাইল ইমেজ, এটাও আপনাদের সেরকমভাবে মানে ক্রিয়েট করে নিতে হবে। তো আপনারা মানে যখন গিগের ইমেজটা ডিজাইন করবেন, তো ধরেন আমি এইটা দিছি হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট রিমুভের। তো এই ডিজাইনগুলো দেখে আপনি সিমিলার ইন্সপায়ার হয়ে বা সিমিলার কিছু করার ট্রাই করবেন একটু ভালো কোয়ালিটির। সাপোজ ধরেন এইখানে যে কটা গিগ আছে, গিগের কিন্তু প্রথমে আপনার চোখে পড়বে হচ্ছে ইমেজটা, যে আপনার ইমেজটা কী কী প্রোভাইড করতেছে। আপনি কিন্তু প্রথমে টাইটেল দেখবেন না, মানে বাইরের ক্ষেত্রে প্রথমে কিন্তু গিগটা তাদের নজরে আসে, গিগের ইমেজটা। ইউটিউবের ক্ষেত্রেও সেম। তো ইমেজের উপরে অনেক কিছু ডিপেন্ড করে যে আপনার মানে গিগটার উপর ক্লিক পড়বে কিনা। তো আমার টাইটেল আমি অলরেডি সব মানে লিখে রাখছি। তো আমার টাইটেল হচ্ছে যে আই উইল রিমুভ প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিটাচিং অ্যান্ড ফটো এনহ্যান্সমেন্ট। তো এইটার ক্যাটাগরি হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন যে এটা কোন ক্যাটাগরি ইউজ করছে। যেমন এই যে এই গিগটা এটা ইউজ করছে হচ্ছে ইমেজ এডিটিং, প্রোডাক্ট ইমেজ ব্যাকগ্রাউন্ড এডিটিং। তো এখানে যে ইমেজ এডিটিংয়ে যাব, তারপর হচ্ছে ইমেজের এই যে টাইপের থেকে এটাকে প্রোডাক্ট ইমেজ এডিটিং। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ক্রপিং, ইমেজ রিসাইজ। অপশনগুলো সিলেক্ট করবেন, তারপর প্ল্যাটফর্ম আছে এখানে আপনি স্পেসিফিক, আমি অ্যামাজন সিলেক্ট করবো, আপনারা অন্য কিছু সিলেক্ট করতে পারবেন। ই কমার্স, ব্র্যান্ড ওয়েবসাইট, হ্যাঁ ব্র্যান্ড ওয়েবসাইট। তো এখানে হচ্ছে ট্যাগের রিলেটেড আপনারা ট্যাগও অ্যাড করতে পারবেন। যেমন আমার এটা হচ্ছে প্রোডাক্ট, আচ্ছা এখানে দিতে পারবো আমি হচ্ছে এমএজেড। ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তারপর যদি সেভ দিয়ে কন্টিনিউ দেন, এখানে চলে আসবে হচ্ছে মেবি প্রাইসিং। হ্যাঁ প্রাইসিং চলে আসছে। তো প্রাইসিং চলে আসছে। প্রাইসিংটা আমি যে প্রথমে বলছিলাম যে কোনো একটা গিগ যদি ওপেন করেন তাহলে গিগের এটা হচ্ছে প্রাইসিং।
দেখেন এখানে সেই অপশনগুলো চলে আসছে, এই যে বেসিক, তারপরে স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আপনারা চাইলে একটা প্যাকেজ অন করতে পারবেন, 3টা প্যাকেজ অন করাটা বেটার। তো আমি যদি এখানে একটা টাইটেল, এই যে ডিসক্রিপশন, এগুলো যদি অ্যাড করি, এগুলো কিন্তু এই যে গিগের এইখানে চলে আসবে। তারপর হচ্ছে আমি যে এই যে প্রাইজিং, তারপরে ডেলিভারি ডে, এগুলো যখন অ্যাড করব, এগুলো এই সব এই পাশে চলে আসবে। এই যে ডেলিভারি ডে, 1 ডে ডেলিভারি, 2 রিভিশন, 15 ইমেজ। তো প্রথমে হচ্ছে এই যে মানে টাইটেলটা প্যাকেজের, তো এটা হচ্ছে আমি দিব, আমি এটা বেসিকই দিয়ে দেব। স্ট্যান্ডার্ডটা স্ট্যান্ডার্ড থাকুক, প্রিমিয়ামটা প্রিমিয়াম থাকুক। তো এখন এখানে হচ্ছে ডেলিভারি কত দিনে দিবেন, এই যে যে সার্ভিসটা আপনি দিবেন। তো ডেলিভারিটা হচ্ছে আমি এটা ওয়ান ডেতে দিব, এটা 1 ডে। এটা যেহেতু 60 ইমেজ, এটা 2 দিন দেবো। আর রিভিশনটা ট্রাই করবেন হচ্ছে বেশি দেওয়ার জন্য, কারণ ক্লায়েন্ট যদি স্যাটিসফাইড না হয় তাহলে তো কোনো লাভই হলো না, একটা ব্যাড ফিডব্যাক দিয়ে চলে যাবে। তো এক্ষেত্রে আমি আনলিমিটেডই দিই বেশিরভাগ টাইমে। নাম্বার অফ ইমেজ, এটা হচ্ছে 10টা ইমেজ, 10টা ইমেজ এডিট করে দেব, মানে রিটাচিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে 10টা ইমেজের। আর এটা হচ্ছে 20, আর এটা হচ্ছে 60। এগুলো বাড়াই দিই, এটা আমি 30 দিই, 30। এটা দিব হচ্ছে 20। আনলিমিটেডই থাক। হাই রেজুলেশন, হাই রেজুলেশন, হাই রেজুলেশন। এই কমার্শিয়াল ইউজটা অন করতে হবে, বাট এটা কেন জানি ফাইবার লক করে রাখছে, এটা অন করা দরকার। কমার্শিয়াল ইউজ, আচ্ছা মুকআপ তো ইনক্লুডেড না। তো প্রাইস আমি স্টার্টিং করবো হচ্ছে 5 থেকে। আমার যেহেতু প্রোফাইলটা নতুন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের হচ্ছে কাজ পাওয়াটা ম্যাটার। যদি কাজ পেয়ে গিগটা কিছু ফিডব্যাক পেলে গিগটা একটু উপরের দিকে চলে আসবে, দেন আপনারা চাইলে মানে প্রাইসিংটা বাড়াইতে পারবেন, ম্যাটার না। তো এক্সট্রা ফাস্ট ডেলিভারি অপশন রাখবো না। দেখেন এবারে যদি আমি একটা প্রিভিউ করি, এই যে আমাদের স্কোপিং অ্যান্ড প্রাইজে বেসিক দিছি, এটা আমি আপনার অন্য কোনো নাম দিতে পারবেন। এটা দেবো হচ্ছে 20টা ফটো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনলিমিটেড রিভিশন, এগুলো সব। এটা মানে 30টা, এটা 60টা। তারপর প্রাইসটা, নাম্বার অফ ইমেজ, এগুলো আপনার মানে এগুলো কিন্তু প্রতিটা মানে ক্যাটাগরির উপর ডিপেন্ড করে কি কি অপশন এখানে আসবে। তারপর সিম্পলি আপনার এখানে সেভে ক্লিক করবেন, সেভ হয়ে গেছে। এবারে ডিসক্রিপশনে নিয়ে আসবে। ডিসক্রিপশনটা হচ্ছে আপনাদের কোনো গিগের এই যে নিচে যে অ্যাবাউট গিগে যে অপশনগুলো থাকে, এগুলো হচ্ছে ডিসক্রিপশন। এখানে আপনি আপনার গিগে কী কী অফার করতেছেন এটা আরও বেটারভাবে দিতে পারবেন। আর আপনারা যখন এগুলো রিসার্চ করবেন যে কোন গিগের উপরে কাজ করবেন, তখন মানে এরা কী কী প্রোভাইড করতেছে এগুলো দেখে এটাকে একটু কপি টপি করে এদিক সেদিক লাড়াচাড়াও দিতে পারবেন। তো আমার ডিসক্রিপশনটা হচ্ছে এইটা, আমার অলরেডি কপি করা ছিল। তো এখানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে কি
আমার এই গিগটা থেকে আমি দেখাই দিচ্ছি। এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, আমার যেহেতু এটা ভিডিও এডিটিংয়ের উপরে গিগটা আপলোড দেওয়া, তো দেখেন এখানে হচ্ছে যদি নিচে স্ক্রল করে দেখেন উইচ সফটওয়্যার ডু ইউ ইউজ, আই এম ইউজিং অ্যাডোবি প্রিমিয়ার প্রো, মানে কিছু মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। আপনারা চাইলে এখানে কোশ্চেন সহ অ্যান্সার দিতে পারবেন। আমি এখানে অ্যাড করবো একটা কোশ্চেন, যেমন এখানে অ্যাড করতে পারি যে উইল ইউ ডু এ ফ্রি ট্রায়াল, তারপর এটা আমি নিচে দিলাম যে ইয়েস। তারপর চাইলে আরও একটা অ্যাড করতে পারবেন। তো আমি এই কটা কোশ্চেন এবং অ্যান্সার অ্যাড করছি। আমি যদি এটাকে এখান থেকে সেভ করি, তাহলে দেখেন এখানে একটা মানে রিকোয়ারমেন্ট চলে আসছে যে আপনি কি রিকোয়ারমেন্ট নেবেন। মানে যখন মানে আপনার গিগের উপর কেউ যদি অর্ডার দেয়, তাহলে তার কাছে একটা অপশন আসবে রিকোয়ারমেন্টের। তো আমি এখান থেকে একটা রিকোয়ারমেন্ট অ্যাড করব। যেহেতু সে আমাকে ইমেজ দিবে, সেক্ষেত্রে এখানে অ্যাটাচমেন্টটা অ্যাড করব। অ্যাটাচমেন্ট অ্যাড করার পর এখানে আমি লিখে দেবো যে ইয়োর ইমেজ, এটা রিকোয়ার। তাহলে কেউ যদি অর্ডার করে, অর্ডারটা ততক্ষণ পর্যন্ত স্টার্ট হবে না যতক্ষণ পর্যন্ত এই অ্যাটাচমেন্টে সেই ইমেজগুলো সাবমিট করতেছে বা কোনো কিছু সাবমিট করতেছে। এটা অ্যাড করে দিব। এরপর যদি আপনারা আরও কিছু অ্যাড করতে চান ফ্রি টেক্সট, তাহলে এটাকে আমি লিখে দেবো যে ডিসক্রাইব ইউরপিআরওডিইউসিটি, আপনারা এটাও দিতে পারবেন বা যে কোনো কিছু ডিপেন্ড করে, মানে ডিপেন্ড করবে আপনাদের গিগের উপরে বা ভিডিওর উপরে। ধরেন আপনার একটা ভিডিও এডিটিংয়ের গিগ আছে, তো সেখানে আপনি তো অবশ্যই দিবেন যে তোমার ভিডিওটা তুমি কোন মানে কীভাবে এডিট করতে চাও, এর কিছু ডিসক্রাইব করো বা ইনফরমেশন দাও। তো যেহেতু এই ক্ষেত্রে আমার এইটার কোনো প্রয়োজনই নেই, তো আমি এটা দিব না। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো। করার পর দেখেন এটা কি টিপস দিতেছে, লাগবে না টিপস। দেখেন এইখানে হচ্ছে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন বা কোনো ইমেজও আপলোড দিতে পারবেন। তো যেহেতু আমার ইমেজ নেওয়া আছে, তো ওই গ্যালারিতে আমরা ইমেজ অ্যাড করতে পারবো। আমি যদি সিম্পলি এখানে ব্রাউজ করি, তারপরে এখানে আমার এই যে ইমেজগুলো রয়েছে, তো আপনি চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারবেন। আমি একটা ইমেজ আপলোড দিব, 3টাই দিয়ে দেবো। তারপর এখানে কোনো ডকুমেন্ট আপনারা অ্যাড করতে পারবেন যদি চান, এখানে ভিডিও অ্যাড করতে পারবেন। আমি জাস্ট এই টার্মস কন্ডিশনে অ্যাকসেপ্ট করব, দেন সেভ দিয়ে দেবো। অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ ইউর গিগ। তারপর পাবলিশে ক্লিক করবেন। তো এইখানে আপনাদের যদি প্রোফাইল নতুন থাকে, এখানে কিন্তু একটা অপশন আসবে হচ্ছে মোবাইলের নাম্বার ভেরিফিকেশনের। তারপর আপনার সেই নাম্বার ভেরিফিকেশনটা করে দিয়ে মানে করে দিবেন। তারপর আপনাদের গিগটা পাবলিশ হয়ে যাবে। তো আমার যেহেতু প্রথমে একটা গিগ আপলোড দিছে, আমার অলরেডি করা হয়ে গেছে। আমি যদি আমার গিগটাকে প্রিভিউ করি, দেখেন তাহলে আমার গিগটা কীভাবে শো হবে, যে আই রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে তারপরে যে আমরা প্রাইসিংটা দিয়েছিলাম, এই যে বেসিকে যা লিখছিলাম তা এখানে চলে আসছে। তারপর ওই যে অপশনগুলো আমরা সিলেক্ট করছিলাম, কতগুলো ইমেজ দিব, কি কি ইনক্লুডেড থাকবে, সব এখানে চলে আসছে। তারপরে যে ডিসক্রিপশনটা, তারপর হচ্ছে এই যে মানে এখান থেকে ক্লায়েন্টটা কম্পেয়ার করতে পারবে যে কোন মানে গিগটা মানে কোন প্যাকেজটা তার জন্য বেটার। তারপরে যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেগুলো আমি অ্যাড করছিলাম, সেগুলো হচ্ছে এখানে চলে আসছে। তো গিগ ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটা রিসার্চ করতে হবে। যেমন এই যে আমি এখানে দেখালাম, ধরেন আপনি ভিডিও এডিটিংয়ের উপরে গিগ আপলোড দেবেন, দেন ভিডিও এডিটিংয়ে গেলেন, যার পর কিন্তু আপনাদের এই সমস্ত ভিডিও দেখতে হবে, গিগগুলো দেখতে হবে, তারা কী কী অফার করতেছে, তাদের প্রেজেন্টেশনটা কীরকম ছিল। এখন ধরেন আপনি আজকে আপনার একটা নতুন অ্যাকাউন্ট, আপনি যদি নতুন অ্যাকাউন্টে একটা গিগ আপলোড দেন, যেমন আমি দিছি এই যে গিগ আপলোড, ধরেন আমি এই ক্যাটাগরিতে চলে গেলাম, প্রোডাক্ট ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এই ফার্স্ট পেজে তো আমার মানে গিগটা যে চলে আসবে তার তো কোনো অপশন নাই, কারণ এটা তো ইউটিউব না বা ফেসবুক না যে সাজেস্টে চলে আসবে। এটা কিন্তু খুবই স্লো প্রসেস। ধরেন ফাইবার কিন্তু চাবে যে একটা মানে ভালো সেলারের কাছে তার মানে বায়ারগুলা যাক, যাতে তার একটা ওই যে আস্থা জন্মায় ফাইবারের উপরে। সেক্ষেত্রে কিন্তু নতুন গিগ বা নতুন অ্যাকাউন্টের কোনো গিগ কিন্তু খুব সহজে উপরে আসে না। তবে আমি সাজেস্ট করবো যে যারা নতুন তাদের জন্য
অল টাইম অনলাইনে অ্যাক্টিভ থাকার। ধরেন কিছু কিছু ক্ষেত্রে কী হয়, ক্লায়েন্ট অনেক ব্যস্ত, সে খুব তাড়াতাড়ি কাজটা চায়, সেক্ষেত্রে সে কী করবে, ধরেন এই ক্যাটাগরি সে সার্চ করলো, করার পরে এখানে অনেকটা অপশন আছে, সে কিন্তু চাইলে অনলাইন সেলার সিলেক্ট করতে পারবে। তারপরে কিন্তু দেখেন সে কিন্তু চাইলে এখানে কত দিনের ভিতর ডেলিভারি এগুলো সব সিলেক্ট করতে পারবে। তো আপনি যদি অল টাইম অ্যাক্টিভ থাকার ট্রাই করেন, তাহলে এই যখন ফিল্টার করবে তখন হয়তোবা একটা লেভেল 1 সেলারের গিগের আগে আপনার গিগটা চলে আসবে, কারণ সে অনলাইন ছিল না যখন এইটা অপশনটা অন করবে। তো কিছু কিছু ক্লায়েন্ট করে কি, এরা হচ্ছে খুব কম প্রাইসে কাজ করাইতে চায়, সেক্ষেত্রে তারা কিন্তু এখানে দেখেন মানে খুব যে একদম হাই স্কিল সেলারের কাছে যাবে তা না, তারা এসে এই যে নিউ সেলারও মাঝে মাঝে সিলেক্ট করে অ্যাপ্লাই করে, প্রাইস রেঞ্জও তারা সিলেক্ট করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রথম দিকে আপনারা প্রাইস কম দিয়ে সার্ভিসটা বেটার প্রোভাইড করার ট্রাই করবেন, তাহলে অনেক বেশি কাজ পাবেন, মানে ফিউচারে প্রোফাইলটা ভারী হবে। মূলত ফ্রিল্যান্সিং সাইডের প্রোফাইলের উপরে সব কিছু ডিপেন্ড করে যে আপনার প্রোফাইলটা কত ভারী, আর আপনি কত বেশি কাজ পারেন বা ভালো কাজ পারেন সেটা তো কেউ আর মানে এমনি এমনি জানবে না। টোটালটা তো আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করে যে প্রোফাইলে কতগুলো ফিডব্যাক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা গিগ আপলোড দিবেন ফাইবারে। আমি এটা কিন্তু তোমার অ্যাডভান্স লেভেলের গিগ আপলোড না, বাট আমি আপনাদের বেসিকটা দেখানোর ট্রাই করছি। আশা করি ফিউচারে আরও ভালো ভিডিও বানানোর ট্রাই করব গিগের উপরে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।